পাকিস্তানকে সাবধান করা হচ্ছে। পাকিস্তান যে সন্ত্রাসবাদকে ক্রমশ মদত দিয়ে চলেছে, সেই জায়গা থেকে তারা যদি বিরতি না থাকে তাহলে অপারেশন সিঁদুর 2 এটা হতে চলেছে। কারণ পাকিস্তান বারবার করে যেটাতে প্রশ্রয় দিচ্ছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ, জানিয়ে বারবার কিন্তু ভারত হুঁশিয়ারি দিচ্ছে। আর এবার কিন্তু একেবারে আলটিমেটাম দেওয়া হলো। আমরা বিষয় নিয়ে আরো জানবো, সেনাপ্রধান ঠিক কি বলছেন সব্যসাচী। একদমই দেখো শুক্লা, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এরকম কোন সেনাপ্রধান সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে বলে আবার অন্তত জানা নেই। কারণ সেনাপ্রধান স্পষ্ট বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ না করে তাহলে পাকিস্তান ঠিক করবে তারা ভূগোলে তাদের উপস্থিতি টিকিয়ে রাখতে পারবে কিনা। এবং সেনাকে এই কথা বলে দিয়েছেন যে যদি ভগবান চান এই সুযোগ ভারতীয় সেনা খুব শিগগিরই পাবে। কারণ যেভাবে পাকিস্তান লাগাতার সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে চলেছে তাতে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হবে। এবং সেনাপ্রধান এই কথা বলেছেন, অপারেশন সিঁদুর যখন হয়েছিল খুব সংযতভাবে ভারতীয় সেনা তাদের টার্গেটে আঘাত করেছিল, কিন্তু অপারেশন 2 যখন হবে তখন কিন্তু একেবারে পাকিস্তানের যে ম্যাপ রয়েছে সেটা পাল্টে দেওয়া হবে, পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়া হবে। যে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী দিয়েছিলেন গতকাল স্যার ক্রিক নিয়ে, সেই হুঁশিয়ারি সেনা প্রধানের মুখে। কি বলছেন সেনা প্রধান একবার শোনাই আপনাদের। वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। तो आप अपनी पूरी तैयारी करके रखिए। और मेरा इरादा यही था यहाँ पे आकर देखूं कि अगर सिंदूर 2.0 होता है कि क्या हम लोग उस चीज के लिए तैयार हैं। और मुझे पूरा यकीन है कि अगर ऐसा मौका मिलेगा तो हम उसके लिए पूरी तैयारी के साथ इस बार जुटे हुए हैं। খুবই ইম্পর্টেন্ট যেটা সেনাপ্রধান বললেন, এবং ভারত যে পুরোপুরি তৈরি সেটা বারবার করে বলা হয়েছে। এবং একই সঙ্গে পাকিস্তান ঠিক করবে তারা ভূগোলে থাকতে চায় কিনা, ম্যাপে থাকতে চায় কিনা, এটা কতটা ইম্পর্টেন্ট এই হুঁশিয়ারি সব্যসাচী। গতকাল রাজনাথ সিং তিনি স্যার ক্রিক নিয়ে শুক্লা বলেছিলেন যে যদি পাকিস্তান এই ধরনের কাজ চালিয়ে থাকে তাহলে কিন্তু পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেওয়া হবে। তারপরে আজকে সেনাপ্রধানের বক্তব্য, আমরা যদি গত মাসে সেনাপ্রধানের বক্তব্য দেখি, সেনাপ্রধান তিনি বলছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেভাবে চলছে, ইরান ইসরায়েল যেভাবে চলছে, বা অপারেশন সিঁদুর যেভাবে হয়েছে, যুদ্ধ কখনো কখনো খুব ছোট হতে পারে, কখনো কখনো অনেক দীর্ঘায়িত হতে পারে। ভারতকে দীর্ঘায়িত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, এমনটা সেনাপ্রধান যখন গতকাল বলছেন, তারপরে এই মন্তব্য যখন আসে তা আলাদা করে তাৎপর্যপূর্ণ বই কি। বিশেষ করে সেনাপ্রধান এই কথা বলছেন, যদি পাকিস্তান জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ না করে তাহলে ভারত প্রস্তুত রয়েছে অপারেশন সিঁদুর 2.0 জন্য। এবং এই অপারেশন 2 সার্বিকভাবে হামলা হবে, পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি সরাসরি দেওয়া হলো সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর তরফে। খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে শুক্লা বলে। স্বাভাবিকভাবেই ভারতের এই হুঁশিয়ারি পাকিস্তানও কতটা হালকাভাবে নিচ্ছে সেটা হচ্ছে বিষয়। কারণ পাকিস্তানও ইতিমধ্যেই খুব স্বাভাবিকভাবে শুক্লা দেশের অভ্যন্তরেই একটা চাপানোতর শুরু হয়ে গেছে, এবং আসিম মুনিরের কপালে তো ঘাম জমছে। একদমই তাই। অনেক ধন্যবাদ সব্যসাচী আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, দুই পরমাণু শক্তিধর দেশ আর দুদেশের মধ্যে এই মুহূর্তে চরম উত্তেজনা। কারণ বারবার যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, রাজনাথ সিং একাধিকবার বলেছেন, আর এবার সেনা প্রধান যে হুঁশিয়ারি দিচ্ছেন অপারেশন সিঁদুর 2.0, তাহলে কি দুদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছে? কি মনে করছেন আপনি? দেখুন, যুদ্ধের আশঙ্কা তো বরাবরই ছিল। অফ সিন্দুর যখন স্টার্ট হয়েছিল, ওইটা যে হাফওয়ে বন্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু ভালো রকম ছিল যে পাকিস্তান কোণঠাসা হয়ে গেছে এবং আমরা অনেকটা আরো এগিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা তখন হয়নি। কিন্তু এখন সিচুয়েশনটা আরো খারাপের দিকে এগোচ্ছে। ইউএসএ পাকিস্তান বিরাট ভাবে মদত করছে, চায়না তো অলরেডি আছে। এবং আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে উই আর ভেরি কনফিডেন্ট, ফাইন, বাট উই কান্ট বি ওভার কনফিডেন্ট অন সার্টেন ইস্যুস। সেটা হচ্ছে নাম্বার 1, আমাদের যে এয়ারফোর্স ডিপ্লিটেড এয়ারফোর্স হয়ে আছে, সেটাকে খুব শীঘ্রই আরো এয়ারক্রাফট দিয়ে ওটাকে স্ট্রং করা দরকার। কারণ আমাদের যে স্কোয়াড্রন স্ট্রেংথ সেটা কমে গিয়ে 29-এ গিয়ে দাঁড়াচ্ছে। MiG-21 গুলো সব রিটায়ার করে গেছে।
তারপরে একের পর এক জাগুয়ার, মিরাজ 2000 এই এয়ারক্রাফট গুলো রিটায়ার করে যায়। তো আমাদেরকে ইমিডিয়েট দরকার আমাদের অস্ত্র শস্ত্র যেন আমরা জায়গায় জায়গায় পৌঁছাতে পারি, এবং আমরা আমাদের S-400 বা S-500 যেটা ডিফেন্স সিস্টেম নিয়ে কথাবার্তা চলছে সেটা যেন খুব তাড়াতাড়ি ফলস্বরূপ হতে পারে। তবেই আমরা পাকিস্তানকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে পারবো, যেটা আমাদের আর্মি চিফ খুব বড়ভাবে বলেছেন, এবং ইন্টারন্যাশনাল ফোরামে এটার একটা বড় রিপারকেশন হবে, এটা আমি মনেই করছি, এবং এটা হওয়া উচিত। পাকিস্তানের যা বার বেড়েছে সেই বারটাকে না কমাতে এরা কিন্তু বরাবর এইগুলো করে যাবে। আসিম মুনিরের কোনো দম নেই, ও যা খুশি তাই করে যাচ্ছে, এবং আমাদেরকে ফেস করতে হচ্ছে। থ্রু হোয়াট? ওর কাছে ফিজিক্যাল কোনো পাওয়ার নেই, ওর কাছে যেটা আছে সেটা হচ্ছে উগ্রবাদী। সেই উগ্রবাদী কাশ্মীরের নিরীহ মানুষকে মোটিভেট করে, ডিমোটিভেট করে আমাদের এগেনস্টে লাগাবার চেষ্টা। সেই মিলিটেন্সি আর টেররিজমটাকে আমরা নষ্ট করতে হবে, এবং আমাদেরকে সেইভাবে পাকিস্তানকে যেমন মুছে দিতে হবে, সেরকম ভাবে এই টেররিজমকে উঠিয়ে দিতে হবে আমাদের দেশের ভিতর থেকে। কর্নেল সরকার, এখানে একটা বিষয় জানার চেষ্টা করবো। আমরা জানি যে এই মুহূর্তে পাকিস্তান যথেষ্ট চাপে রয়েছে, বিভিন্ন ভাবে চাপে রয়েছে, এবং যে জায়গা থেকে মূলত এই ঘটনার সূত্রপাত আমরা জানি স্যার ক্রিক, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে রাজনাথ সিং তিনিও তার বক্তব্য পেশ করেছেন, আর তারপর সেনাপ্রধানের এই বক্তব্য সামনে আসছে। কিভাবে আপনি দেখছেন? কারণ আপনি বলছেন যে পাকিস্তান এমন একটা রাষ্ট্র যে কখনো সোজা পথে এগোতে পারে না। একদমই এগোতে পারে না, এবং তারা যতই স্যান্ডউইচ হোক, একটা বিগেস্ট প্রবলেম এই মুহূর্তে আছে, সেটা হচ্ছে ওরা ভাবছে, কতটা ওদের ভাবনাটা কারেক্ট আই ডোন্ট নো, কিন্তু ওরা ভাবছে ইউএসএ বোধহয় বড়ভাবে ওদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু ইউএসএ তার সাথেই দাঁড়ায় যার থেকে ওর কাজ হয়। যার কাজ শেষ হয়ে যায় তারা দুধের থেকে মাছিটা তুলে যেমন করে লোকে ফেলে দেয়, সেইভাবেই কিন্তু তাকে ফেলে দেওয়া হবে। তো এইটা পাকিস্তানের ভালো করে বোঝা উচিত, দ্যাট দে আর বিং ইউজড অ্যাজ এ পন, এবং সেই পন হয়ে যদি সে থাকতে চায় সারা জীবন, দ্যাট চয়েস ইজ দেয়ার্স। ইট ইজ নট ইন্ডিয়াস চয়েস, ইট ইজ পাকিস্তানস চয়েস, এবং পাকিস্তান যথেষ্ট কোণঠাসা হয়ে আছে। কর্নেল সরকার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।